আজ আপনাদের ডেকেছি যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমি অশোক রুদ্র, পিতা স্বর্গীয় চণ্ডীদাস রুদ্র, মাতা শ্রীমতী ঝর্ণা রুদ্র, আমার ঠাকুরদাদা যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বর্গীয় সতীশচন্দ্র রুদ্র। আমি অশোক রুদ্র রোহিঙ্গা নই। আমি বাংলাদেশ, পাকিস্তান বা আপনার আফগানিস্তান থেকে আসা কোনো অনুপ্রবেশকারীও নই। আবার আমি 1971 সালের পরে আসা উদ্বাস্তু পরিবারেরও আমি সন্তান নই। আমার জন্ম এই পূর্ণ ভারতবর্ষের এই ভূমিতে, এই পশ্চিমবঙ্গের এই পূর্ণ ভূমিতে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারত সরকারের কাছে আমার প্রশ্ন, যে আমার জন্ম এই বার্নপুর রেল কোয়ার্টারে। 1996 সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে আমি ভোট দিচ্ছি। আমার বাবা, আমাদের আদি বাড়ি হচ্ছে হুগলি জেলায়। আমার ঠাকুরদাদা ব্রিটিশ পিরিয়ডে রেলে চাকরি পেয়ে ভাগলপুরে চলে যান এবং তারপরে স্বাধীনতা সংগ্রামেতে পার্টিসিপেট করাতে রেল তাকে চাকরি থেকেও বসিয়ে দেয়। এবং পরবর্তীকালে 1958 সালে আমার বাবা সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনেতে যোগ দেন, এবং তখন রেলে রিটায়ারমেন্ট ছিল 58 বছর বয়সে। আমার বাবা 1996 সালে রিটায়ার করেন, এবং আমার মা এই পাশের জেলা পুরুলিয়ার জন্মেছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি নই, আমার সাথে আরও বেশ কয়েকজন কালকে এসেছিলেন, আমার বাবা, আমার মা, এই তিনজনের কারুরই 2002-এ যে ভোটার লিস্ট পাবলিশ করেছে ভারতের নির্বাচন কমিশন, সেখানে আমাদের কোনো নাম নেই। এবং আমরা জানতে চাই, একটা যেই দেশে জন্মগ্রহণ করেছে তার নাম নেই, যার পরিবারের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে রেলের চাকরি থেকে যাকে বসিয়ে দিয়েছিল সেই পরিবারের মানুষজনদের নাম নেই। কিন্তু ব্রাজিলের একজন মডেল এসে হরিয়ানা বিধানসভার নির্বাচনে 23 জায়গায় ভোট দিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা কি কারণে? আমার মায়ের বয়স 81 বছর। আমার বাবা যদি বেঁচে থাকতেন আজ 88 বছর বয়স হতো। এবার আমার মা চিন্তায় আছে, এবার মায়ের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? এবং কালকে আমার এই ওয়ার্ডে, যেহেতু আমি এখানকার পৌর প্রতিনিধি, আরও বেশ কয়েকজন এসেছে যারা এখানে খুঁজতে, আমরা একটা হেল্প ডেস্ক করেছি SIR সংক্রান্ত, বেশ কিছু মানুষের নাম নেই। তাহলে আমরা মনে করি একটা চক্রান্ত। এবার দেখুন, এটা আমার পাসপোর্ট, এটা আমার ভারতীয় পাসপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঠেলায় 1993-এ যে এপিক কার্ড উইথ ভোটার আই কার্ড করেছিল তখনকার, চাইলে এগুলো নির্বাচন কমিশন নিয়ে এগুলোর ফরেন্সিক টেস্ট করতে পারে। পরবর্তীকালে এটা বানানো আমার এপিক কার্ড, এটা PPO অর্ডার। বাবার রেলে এখানে পুরো লেখা আছে কবে জন্মগ্রহণ করেছেন, কবে রিটায়ার করেছেন, পুরো একদম বৃত্তান্ত এতে দেওয়া আছে, পুরো বৃত্তান্ত এখানে দেওয়া আছে। এই দেখুন আমার মা বাবার ফটো সমেত। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমাদের নামগুলো সব বৈধ ডকুমেন্টস আছে, আমরা তুলে দেব, কিন্তু গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ যারা 2002-এর আগে ভোটে নির্বাচনে ভোট দান করেছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশন কি কারণে 2002-এর ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তারা পাবলিশ করলো?
আমরা শুনেছিলাম 2003-এরও একটা ভোটার লিস্ট পাবলিশ করা হবে, সেটা এখনো অবধি পাইনি। এখান থেকে আগে এখানে ভোট দিতাম, পরবর্তীকালে 95 নম্বর ওয়ার্ড নবকণ্ঠীর গোয়ালাপাড়া প্রাথমিক স্কুল বিদ্যালয়ে যাই, সেখানকার ভোটার লিস্টেও আমার পরিবারের আমার মায়ের বাবা তো মারা গেছেন 2013 সালে, কারুর নাম নেই। তাহলে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে? এই মানুষগুলো টেনশানে কেউ আত্মহত্যা করছেন, কারুর হার্ট অ্যাটাক হচ্ছে। আমার 81 বছরের বৃদ্ধা মা, তিনি টেনশানে পড়ে আছেন। একে আপনারা মনিটাইজেশন করলেন, 97.5% কালো টাকাকে তুলে আনতে পারলেন না। আপনারা আধার কার্ড বানালেন, এখন বলছেন আধার কার্ডের কোনো বৈধতা নেই। তাহলে ভারতবর্ষের মাটিতে যে জন্মেছে, শুধু আমি নই, আবার দায়িত্ব নিয়ে বলছি, কয়েকদিনের মধ্যে বার্নপুর টাউনের অনেকে আছেন যাদের এখানে জন্ম, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও 2002-এর ভোটার লিস্টে তাদের নাম নেই। তাহলে একটা ছোট শহরের যদি এই অবস্থা হয়, তাহলে পুরো পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটারকে কিন্তু এইভাবে ষড়যন্ত্র করে 2002-এর ভোটার লিস্টে তাদের নামটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং এর আমরা প্রতিবাদ জানাই। এর এগেনস্টে আমার দলের উচ্চ নেতৃত্বকে আমি জানাবো, এবং যেভাবে মানসিকভাবে এটা অত্যাচারের সামিল, সামাজিকভাবে এটা অত্যাচারিত করা হচ্ছে। আমার বৃদ্ধ মা, একটা চোখে বেচারা দেখতে পান না, ভালো করে চলতে পান না, তাকে যখন এসে বলা হচ্ছে আপনাদের নাম তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন। তাহলে এটা কি এনআরসি, সিএ আপনারা এইভাবেই করবেন? আপনারা বৈধ ভারতবর্ষের নাগরিককে কি এইভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছেন? এর বিরুদ্ধে আইনগতভাবে যেখানে যাওয়ার হয় আমরা যাব, কারণ আমি জানি পরবর্তীকালে ভোটার লিস্টে নাম আসবে। কিন্তু এই লড়াই শুধু আমার নয়, অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন, তাদের পরিবার। আমার মা তো এবার জন্মের সার্টিফিকেট তো আনতে পারবে না, যার বয়স 81 বছর। আর যদি এই রেলের এই কাগজ আমি না পেতাম, তাহলে কোথায় কাগজ পেতাম? এটা ইচ্ছাকৃতভাবে বাংলার ওপর একটা অত্যাচার করা হচ্ছে। বাংলার ভোটে জেতার একটা কৌশল নির্বাচন কমিশনকে সামনে রেখে করা হচ্ছে। এর জবাব ভারতবর্ষের সরকারকে দিতে হবে। এবং বিজেপির কাছে প্রশ্ন, শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোরসে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোরস, সেরা শাড়ির সেরা ঠিকানা, সাহা ক্লথ স্টোরস, অঞ্জাল, নর্থ বাজার। পাশের বাড়ির ঘটনা মনে আছে? নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই ব্যাস। অলরেডি করে নিয়েছি। টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজিটাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ PVDF কোটিং, সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবো। अभिषेक ग्लास दीवार से भी ज्यादा मजबूत। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ एक चीज नहीं बदली, और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का, एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स,
सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, बाजपाई मोड़, स्कूल रोड, उखड़ा। कॉन्टैक्ट नंबर 0341 266 6022।